সকাল সকাল উঠেই লিপসি আর জিপসিকে টাটা করে দিয়েছিলাম। একটু মনটা খারাপই ছিল, কারণ ওদেরকে মানে এই 2-3 দিনে ওদের সাথে একটু বেশি হয়ে গেছিলো, বন্ধুত্ব হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে এতদিন মানে মামাবাড়িতে ছিলাম 2-3 দিন, তারপর বাড়ি যাবো বলে মামা আমাকে দিতে যাচ্ছিলো, আর আমি সাইকেলের পিছনে বসে ভিডিও করছিলাম। যাই হোক, আমি আর ভাই মোটামুটি যুদ্ধই বলতে পারো, কারণ এই সোমবারের বাজার হলে না বাস ট্রেন সবই ভিড় থাকে। তো তাও একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট একটু ক্লিপ নিয়েছিলাম, যে দেখো বাগনানের অবস্থাটা, মানে বাগনানে গিয়ে আমি ক্লিপটা নিয়েছিলাম আর কি। প্রচণ্ড ভিড়, আর এরকম আমরা দাঁড়িয়েছিলাম আর কি, আমি আর আমার একটা দাদা একসাথে বাড়ি ফিরেছিলাম মানে মামাবাড়ি থেকে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা, তাই জন্য কোনো রকম ক্লিপ নিইনি। তার বাড়ি এসে গবুকে ফ্রেশ করে খেতে দিলাম, আর আমিও স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। এরপরে যেটা মেন মানে কী বলবো, আরও বড় যুদ্ধ, সেটা হলো কোথাও গিয়ে না এই ঘর গোছানো, মানে ফিরে এসে যে সব কিছুকে টুকটাক যে যার জিনিস নিয়ে যাওয়া, সেগুলো ঘর গোছানো। তো সেগুলো গুছিয়ে নিয়ে রাতের রান্নার জন্য তোড়জোড় করছিলাম। তো আটা মেখে নিলাম, আর ছোলা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, একটু চানা টাইপের কিছু বানাবো এরকম কিছু ভেবেছিলাম আর কি। তো সেটাই বেশ ভালোই লেগেছিলো। যাই হোক, সব কিছু বানিয়ে এত তাড়াতাড়ি নিয়েছিলাম কারণ একটু বেরোনোর ছিল। মৌ ওর চৈত্র সেলের জন্য জিনিসপত্র কিনতে হবে, বা পয়লা বৈশাখের কিছু কেনাকাটা ছিল, সেই জন্য আমি শ্রাবণী আর মৌ 3 জনে মিলে একটু বেরিয়েছিলাম রামতলা। তারপরে মৌ প্রথমে ওর বাড়িতে টিফিন করবে বলে রাত্রে ডিনার করবে বলে প্রথমে চপ নিল। তারপরে মৌ গিয়েছিল ওর মায়ের একটা শাড়ি বদলাতে, তো শাড়িটা চেঞ্জ করে অন্য একটা কালারের শাড়ি নিয়েছিল। তারপরে ওর নিজের জন্য কুর্তি, জামা টমা, টপ আরও অনেক কিছু কিনেছিল আর কি। তারপরে আমরা গিয়েছিলাম জুতোর দোকানে, তো জুতো টুতোও কিনছিল। আর ওর একটা টপ এত পছন্দ হয়েছে, বারবার করে গিয়ে সেই দোকানটাতে যাচ্ছে, আর গিয়ে বলছে অনু কিনবো, টপটা কিনবো। আমি বলছি ভাই তুই কেন, তোর টাকা, তুই বুঝবি, তুই পড়বি। তো এরকমই করছিলাম। আর তারপরে লাস্টে ফাইনালি এই জুতোটা ওর পছন্দ হয়েছিল, জুতোটা কিনলো। তো আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো জানিও, টাটা।